অনলাইনে ফ্রি প্লেলিস্ট এবং পেইড কোর্স দুটোই এখন অনেক অ্যাভেলেবল। প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি ফ্রি প্লেলিস্টে সবই পড়ানো হয় তাহলে পেইড কোর্সের দরকার কি? আদৌ কি ফ্রি প্লেলিস্টে সব পড়ানো হয়? ফ্রি প্লেলিস্ট এবং পেইড কোর্সের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় হয়? এই ভিডিওতে আমি মূলত এটাই ফুললি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং তুমি যদি এই দ্বিধাদ্বন্দ্বে থাকো যে আসলে কোনটা করলে তোমার জন্য ভালো হবে, সেটা তোমাকে আমি ভালোভাবে বুঝিয়ে বলবো। আর আমার টিম চেঞ্জ হয়েছে। আগে আপনারা একটা ভিন্ন হোয়াটসঅ্যাপে আমাদেরকে কন্ট্যাক্ট করতেন, এখন আপনারা যা করার আপনারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আপনারা যারা বই কিনতে চান, কোর্স কিনতে চান, আমরা এখন পুরোটাই সবকিছু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো। বিকজ আমার অভিজ্ঞতা হচ্ছে ওয়েবসাইটে আপনারা যখন অর্ডার করেন, আপনারা আসলে ওই অর্ডারটা করেন, আবার আমাদেরকে ব্যাক অ্যান্ড ফোর্থ করে কনফার্ম করতে হয়। এটা থেকে আমরা এখন সবকিছু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিব। আর আমরা সব ধরনের কোর্সও আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো। আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে আপনার কোর্সগুলো দেখতে পাবেন, কিনতে পারবেন। বাট আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপে এখন আমরা কন্ট্যাক্ট করে ডিরেক্টলি আপনাকে রেসপন্ড করবো। সো এবং আমাদের বইয়ের ডেলিভারি টাইমটা আমরা এখন 3 দিন থেকে 4 দিনের মধ্যে নামিয়ে আনছি। বিকজ লাস্ট মান্থ অনেক কমপ্লেন এসেছে যে 10-15 দিন হয়ে গেছে মানুষ বই পায় নাই। সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি, যদি আমার খুব একটা ফল্ট নাই, বাট স্টিল। আর এটা হচ্ছে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করবেন। তো ফ্রি প্লেলিস্ট ভার্সেস পেইড প্লেলিস্টের মধ্যে প্রথম যে প্রশ্নটা আপনাদের আসবে অবশ্যই, সেটা হচ্ছে কোনটা বেটার, বা ফ্রি প্লেলিস্টের মধ্যে আদৌ কি সবকিছু থাকে কিনা। ফ্রি প্লেলিস্টের আগে আমি প্রবলেমগুলো বলে নেই। প্রবলেম নাম্বার 1 হচ্ছে পুরনো, অর্থাৎ ওল্ড। এবং দেখবেন ফ্রি প্লেলিস্ট গুলো যেগুলো অনেক ফুল কভার করা হয়েছে প্রপারলি কভার করতে গেলে ফ্রি প্লেলিস্ট গুলো সবচেয়ে বড় সমস্যা, যেগুলো অত্যন্ত লেংদি। এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আইদার লেংদি অথবা ওয়ান শট, অর্থাৎ অপটিমাম যতটুকু ক্লাস করলে এটা হয়ে যাবে একটা চ্যাপ্টার, সেটা নাই। অপটিমাম না, অপটিমাম নয়। আর কিছু ফ্রি প্লেলিস্ট আসলে দিন শেষে একটা মার্কেটিং টুল। আমাকে অনেকে অনলাইনে পছন্দ করে না, বিকজ আমি খুব একটা ফ্রি প্লেলিস্ট দেই না। যদিও আপনি যদি আমার চ্যানেলে ঢুকেন তাহলে কিন্তু এসএসসির মোটামুটি হচ্ছে যে ম্যাথের আমি ত্রিকোণমিতি ফুল পড়িয়ে দিয়েছি। এসএসসির হচ্ছে চ্যাপ্টার 1 ফিজিক্সের আমি ফুল পড়িয়ে দিয়েছি। চ্যাপ্টার 2 এর অর্ধেক লেকচার আমার দেওয়া আছে, আপলোড করা আছে। আপনি অন্যান্য হচ্ছে যে তারপরে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 ফুল পড়ানো আছে, আইসিডি চ্যাপ্টার 1, 2 এগুলো অনেক কিছু পড়ানো আছে। অর্থাৎ আমিও কিন্তু ফ্রি অনেক কিছু পড়িয়েছি। হ্যাঁ, সেটাকে আমি হয়তো বা ফ্রি অন্য টিচারদের মতো অত বেশি দিতে পারি নাই। এটার কারণ হচ্ছে আমার কথা হচ্ছে আমি যেটা পড়াই সেটার জন্য আমি পেমেন্ট চাই। আমি আমার এফোর্টের জন্য হচ্ছে টাকা উপার্জন করতে পছন্দ করি। বাট অনলাইনে একটা মিথ আছে, সেটা হচ্ছে যে কিছু টিচাররা বারবার বলবে যে আমি তোমাকে ফ্রি পড়ালাম, দেখো আমি কত ভালো। ইস্যু হচ্ছে যে সামহাউ, আই ডোন্ট নো হাউ দিস ইজ পসিবল, এটা কাকতালীয় ভাবে হতে পারে, তাদেরই আবার পেইড ব্যাচে স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। সো তারা যদি ফ্রিতেই সব পড়ায়, তাহলে পেইড ব্যাচে কেন স্টুডেন্ট থাকবে? তার মানে তো আসলে তারা এটা চ্যারিটি করছে না, তারা আসলে মার্কেটিং টুল আকারে ইউজ করছে, এবং দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ হোয়াট ইট শুড হ্যাপেন। আপনার দিন শেষে হচ্ছে যে যারা হচ্ছে যে অনলাইনে আমরা পড়াচ্ছি, আমরা সবাই সার্ভিস দিচ্ছি, আপনি হয়তো বা জানেন না, বাট একটা অনলাইনে এন্টায়ার মার্কেটে যে কম্পিটিশন, সেখানে সার্ভাইভ করতে গেলে কত টাকা খরচ হয়। আমি আপনাকে একটু ছোট্ট একটা গ্লিমস দিব, তাহলে আপনি বুঝতে পারবেন পুরো বিষয়টা, যে আদৌ ফ্রি প্লে লিস্টে মানুষজন ফ্রিতে পড়ায় কিনা। আমার যে টিম, আমি ইন্ডিভিজুয়ালি একা কাজ করি। আমার অলরেডি অনলাইনে কারেন্টলি মনে করেন প্রায় 5টা থেকে 6টা কোর্স রানিং আছে। আমার বই এখন প্রায় 32টার মতো, এটা সেল হয়, এটার জন্য আলাদা টিম আছে। জাস্ট আমার অনলাইন বিজনেস সবকিছু রান করার জন্য আমাকে মান্থলি 40,000+ টাকা মানুষকে স্যালারি দিতে হয়, জাস্ট আমার এই অনলাইনের ব্যবসাকে রানিং রাখার জন্য। 40+ না, আর বেশি হবে, সরি 50 কাছাকাছি হবে। আমি তো একটা টিমের টাকা ধরিই নাই, কন্টেন্ট টিমের টাকাই ধরি নাই। তা আমি 50,000 টাকা মানুষকে বেতন দিই প্রতি মাসে। আপনি কি বুঝতে পারছেন? প্রতি মাসে আমি বেতনই দিই 50,000 টাকা। তার সাথে তো ক্যাপিটাল কস্ট, আপনি যে ভিডিওটা দেখছেন একটা মানে ক্যামেরাটার দাম অনেক, স্মার্ট বোর্ডটার দাম অনেক, যে রুমে বসে শুট করছি এটার এসি সাউন্ড প্রুফ করা, এটার কারেন্ট বিল রেগুলার বেসিসে, এখানে মিনিমাম 5 থেকে 6টা লাইট আছে, এগুলো প্রত্যেকটা কস্ট অনেক না ক্যাপিটাল। মানে আমাকে মিনিমাম 10-15 লাখ টাকা নিয়ে তো তাহলে হিসাব শুরু করতে হবে। তাহলে একজন মানুষ যে এত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে নামবে, সে কি চ্যারিটি করবে? তার পক্ষে চ্যারিটি করা সম্ভব না। হ্যাঁ, অনেকে হয়তো বা অনেক বলবে যে আমি তোমাদের সব দিয়ে দিলাম, যেন তোমরা আমার কথায় আকৃষ্ট হও, খুশি হও, তারপরে তোমরা আবার আমার কাছেই পড়ো টাকা দিয়ে। এটাই হচ্ছে আন্ডারলাইং মিনিং। এখন কি এটা এক্সপ্লিসিটলি বলে? যেন আমি একটু নির্লজ্জ, তাই আমি এক্সপ্লিসিটলি বলি, আর অনেকে বলতে চায় না। বাট দিন শেষে ঘটনা একটাই, কেউই চ্যারিটি করতে আসে নাই, কারোর পক্ষে চ্যারিটি করা সম্ভব না ছিল। করোনার সময় মানুষ জানতো না তারা পরের বছর বাঁচবে কিনা, কোনো কাজ ছিল না, সবাই ঘরে বসে আছি, সবার অফুরন্ত সময়, সারাদিন মোবাইল দেখা ছাড়া কোনো কিছু করার নাই। তখন অনেকেই ফ্রিতে পড়াইছে, এবং তারা যখন এবং ওই টাইমটাতে যারা ফ্রিতে পড়িয়েছে তারাই এখন বড় বড় এডটেকের কিং, রাইট?
এটাই তো হয়েছে। তাহলে দিন শেষে কেউ চ্যারিটি করে নাই, ওগুলাই তাদের মার্কেটিং টুল ছিল, ওগুলাই এখনো তাদের মার্কেটিং টুল। অনলাইনে প্রতিটা ফ্রি প্লেলিস্ট আর নাথিং বাট মার্কেটিং টুল। এখন আপনার মার্কেটিং টুলে আপনি কি করেন, একটা মনে করেন হচ্ছে যখন মুভি বের হয়, ওই মুভিতে একটা ট্রেইলার থাকে, তাই না? মুভির ট্রেইলারটাতে কি দেখানো হয় বলেন তো? সবচেয়ে মুভির চুম্বক অংশগুলো দেখানো হয় না, সবচেয়ে মুভির বেস্ট অংশগুলো দেখানো হয়। বাট এই ট্রেলারে একটা জিনিস মিসিং থাকে, ফুল প্লটটা মিসিং থাকে, রাইট? আপনাকে ফুল জিনিসটা দেয় না, অর্থাৎ মুভির ভিতরের ক্লাইম্যাক্সের কাহিনীটা, মজ্জা কাহিনীটা দেয় না, বাট ফ্ল্যাশি কিছু একটা দেয় যেটা দেখে আপনি আকৃষ্ট হন, ওয়াও আমার তো এটা ফুল জানা লাগবে। অনলাইনে ফ্রি প্লেলিস্টের কাজও কাইন্ড অফ সেম। এখন ফ্রি প্লেলিস্টের মধ্যে দুই ভাগ আছে। যেমন আমার ফ্রি প্লেলিস্ট গুলো হচ্ছে আমার কোর্সের প্রথম দিককার যে ক্লাসগুলো থাকে সেগুলো আমি সাধারণত ফ্রি রাখি। ওগুলো আমি বলেই নি যে আমি ফ্রি রাখবো, আমার এই লাইভ ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ড আকারে আপলোড হয়ে যায়। সো আমার রেকর্ড ক্লাস, যেটা আমি আসলে রেগুলার বেসিসে ক্লাসটা নিচ্ছি, ওইটাই আসলে আপনি ফ্রি প্লেলিস্ট আকারে দেখতে পারেন। তো কাইন্ড অফ এটা আমার পেইড ব্যাচেরই ক্লাস। আরেকটা হচ্ছে আমি আলাদা করে ফ্রি প্লেলিস্ট শুট করছি। আলাদা করে ফ্রি প্লেলিস্ট শুট করার সময় আসলে ইন রিয়ালিটি ক্লাসটা ডিরেক্টলি কেমন হবে এটা ফুললি বোঝা যায় না। হ্যাঁ, বাট আপনি স্টিল অ্যাসেস করতে পারেন যে একজন টিচারের অ্যাবিলিটি কেমন বোঝানোর মতো। বাট ওই ফ্রি প্লেলিস্টের মধ্যে সে আপনাকে অবশ্যই তার মুনশিয়ানা দেখানোর চেষ্টা করবে। আমি যদি একটা ফ্রি প্লেলিস্ট বানাই, আমি কি করব? আমি প্রচুর শর্টকাটস দেখাবো, আমি প্রচুর ফ্ল্যাশি জিনিসপত্র দেখাবো, কোনো একটা কিছু পরীক্ষার জন্য লাগুক বা না লাগুক আমি ইচ্ছা করে পড়াবো আরো ডিটেইল ভাবে, যেন তুমি বুঝো যে ওয়াও এই ভাইটা কত জোস পড়ায়। বিকজ এখানে আমার উদ্দেশ্য তোমাকে ভালো করানো না, এটা আমার উদ্দেশ্য এখানে তোমাকে টাইমলি সিলেবাস শেষ করানো, এরকম কোনো প্রেশার আমার নাই। আমি প্লেলিস্টটা বানিয়েছি তোমাকে অ্যালিওর করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য। আমার মূল উদ্দেশ্য এটাকে মার্কেটিং আকারে তোমার কাছে পেনেট্রেট করানো, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে এটা ফ্ল্যাশি একটা টুল, এখানে সবসময় সবকিছু পড়ানো হয় না। হ্যাঁ, হাউএভার দেয়ার আর লট অফ প্লেলিস্ট যেখানে কিনা অ্যাকচুয়ালি মানুষজন হচ্ছে যে এই জিনিসটা করে। যেমন মনে করেন আইসিডি টিচারের ক্ষেত্রে কি হবে, আইসিডি টিচারে মনে করেন কোন একজন টিচার চ্যাপ্টার 3টা ফুল পড়িয়ে রেখেছে, কারণ কি? আচ্ছা, চ্যাপ্টার 3 একজন ফুল পড়ছে, খুব ভালো লাগছে, 4-5 এর জন্য অ্যাটলিস্ট সে পে করবে। অন্য একটা জায়গায় ফিজিক্সের 20টা চ্যাপ্টার, কেউ 2টা চ্যাপ্টার ঠিক মতো পড়ায় রাখছে, কারণ কেউ 2টা চ্যাপ্টার থেকে বাকিগুলা সবাই ঠিক মতো পড়বে। প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা কঠিন, যে আসলে কে কোন উদ্দেশ্যে ফ্রি প্লেলিস্টটা বানিয়েছে। এই উদ্দেশ্যটা না জানলে আদৌ তোমাকে হেল্প করবে কিনা সেটা জানাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই গেল ফ্রি প্লেলিস্টের ওভারঅল প্রবলেম। আমি আশা করি আমি একটু এক্সপ্লেইন করে হলেও বুঝাতে পারছি ফ্রি প্লেলিস্ট গুলোর প্রবলেমটা কোন জায়গায়। এটা করোনার সময় বানানো মেজরিটি, সেটা ওল্ড। এখন অনেকে নতুন করে ফ্রি প্লেলিস্ট বানাচ্ছে, বাট সময় লাগছে সবার, এখন স্মার্ট বোর্ডে কন্টেন্ট বানায় টানায় বানানো কঠিন। আগে হোয়াইট বোর্ডে পড়ায় ফেলতো, ক্লাস কোয়ালিটি অতটা ভালো না হইলেও সমস্যা ছিল না ক্যামেরা, বাট এখন আসলে যদি ক্লাস 4K না হয় তাহলে আবার অনেকের তো নাক ছিটকানো শুরু হয়ে যায়। তারপরে একটু লেংদি হয়, আবার কিছু কিছু ওয়ান শট, সো অপটিমাম পড়ানো হয় না। আর যেটা বলেন এটা মার্কেটিং টুল। কম্পেয়ার টু দ্যাট পেইড ব্যাচে আসলে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। কি রেস্ট্রিকশন থাকে? প্রথমত পেইড ব্যাচের গুলো মেজরিটি কেসে হয় লাইভ কোর্স। লাইভ কোর্সে আমাকে একটা স্টুডেন্ট কিন্তু বারবার কোয়েশ্চেন করে, এমনও হয় লাইভ কোর্সে কিছু কিছু দিন বিরক্ত হয়ে যায়, একই কোয়েশ্চেন আমাকে বারবার করছে, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি, যে ওইখানে অ্যাকচুয়ালি ক্লাসের পেজ বোঝা যায়। নাম্বার 2, লাইভ কোর্সে আমার সিলেবাস শেষ করার একটা তাড়া থাকে, সিলেবাস কনস্ট্রেইন, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাকে ডিসিপ্লিন রাখে, আমাকে ডিসিপ্লিন ভাবে পড়তে সাহায্য করে, যাচ্ছে সিলেবাস কনস্ট্রেইন দিয়ে আমরা পড়বো, সিলেবাস আমাকে এতটুকুর মধ্যে শেষ করতে হবে। থার্ডলি, অ্যাকাউন্টেবিলিটি। এক্সাম নেওয়া হচ্ছে রেগুলার বেসিসে, আপনি অনেকের মাঝে পড়ছেন, আপনি তখন তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড হচ্ছে, এই সব কিছু মিলায় আপনি কিন্তু তখন একটা পড়ার একটা পরিবেশ ফিল করেন ওভারঅল। এটা হচ্ছে লাইভ কোর্সের সুবিধা। এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া ফ্রি প্লেলিস্ট কি কোনো কাজেরই না? যারা লাইভ কোর্স করবে যদি ফ্রি লাইভ কোর্স যদি অ্যাফোর্ড করতে না পারে তখন কি করবে? এগুলো হচ্ছে যে আপনাদের নানাবিধ প্রশ্ন। আচ্ছা, আপনাকে এখন সহজ জিনিসটা বুঝাই বলি। অনলাইনে এখন মোটামুটি কোর্সের প্রাইস যদি আপনি হিসাব করেন অফলাইনের তুলনায় জেনারেলি এখন সেটা 1/4 অথবা 1/5 মার্কেট প্রাইসের থেকে 1/4 বা 1/5। অর্থাৎ যদি আমার 1 বছরে ফিজিক্সের ব্যাচ যদি আমি অফলাইনে পড়ি, তাহলে যদি আমি টানা 18 মাস পড়ি, 18 মাসে 1500 করে দিতে হইলে বা 2000 করে দিতে হইলে আমার 36,000 টাকা বা 35,000 টাকা এন্টার ফিজিক্স পড়তে চলে যাবে, বা 30,000 টাকাই গেল। ঠিক আছে? এখন আপনি যদি হচ্ছে এটা অনলাইনে পড়েন, সাইকেল যারা বিক্রি করে সাইকেল আকারে, তাদের জন্য এটা আপনার পড়বে টোটাল 6,000 টাকার মতো। তাহলে 5-6 30, তাহলে কি বললাম না 1/5? আচ্ছা, অথবা অনেক জায়গায় হচ্ছে ইয়ারলি পড়ায়, যেমন প্রমিত পুরো বছরের মধ্যে মানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের কোর্স নামায়, ওটা আরো কম, মনে হয় 1-2 হাজার করে হয়। সো ওটা আরো হিসাব নিকাশ করলে 3-4 হাজারে নেমে যাচ্ছে, মানে আরো কমে যাচ্ছে। সো অনলাইনের যে কোর্স ফিটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ অলরেডি কম। সো আপনি জাস্ট এটা কম্পেয়ার করেন, আগে যে বাচ্চাটা অ্যাফোর্ড করতে পারতেছিল না তার তুলনায় এখন অনেক বেশি পরিমাণ বাচ্চা কিন্তু এই কোর্সগুলো অ্যাফোর্ড করতে পারতেছে।
এটা কিন্তু ট্রু, এটা আপনি ডিনাই করতে পারবেন না যে অ্যাটলিস্ট এখন অনেক মানুষ এই কোর্সটাকে অ্যাভেল করতে পারে যেটা আগে পারতো না। এটাও যারা পারতেছেন, অফকোর্স বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন, এটা অনেকে পারে না, তাদের জন্য ফ্রি প্লেলিস্ট গুলো একটা ব্লেসিং। বাট ফ্রি প্লেলিস্ট আপনাকে বুঝতে হবে কোনটা পিক করতে হয়। এটা পিক করার জন্য আপনি কি করবেন, খুবই সিম্পল কাজ। আগে দেখেন লেংথ কতটুকু, একটা চ্যাপ্টার কত সময়ের মধ্যে পড়া উচিত, এটা আপনি সুন্দর মতো কাউকে জিজ্ঞেস করে নেন। জিজ্ঞেস করার পরে দেখেন যে ফ্রি প্লেলিস্টে আসলে কিরকম কমেন্ট আসছে, কেমন হচ্ছে যে আপনি রিভিউ পাচ্ছেন। যদি ভালো রিভিউ পান ওটা দেখে পড়ে ফেলেন। বাট আমার অলওয়েজ রিকমেন্ডেশন হচ্ছে অফকোর্স পেইড কোর্স কেনা। পেইড কোর্স কেনার রিজন হচ্ছে, এবং পেইড কোর্সের মতো পাইরেটেড পেইড কোর্স যদি কিনতে পারেন কিনেন, সমস্যা নেই, বাট মানে খুব একটা রিকমেন্ডেড না। যদি আপনারা পেইড কোর্সটা কিনেন অ্যাটলিস্ট একটা সুবিধা হচ্ছে কি, টাকা তো দিচ্ছেন, তো না পড়লে না তখন গায়ে লাগে। যেমন আমার জিমের ট্রেনার আছে, ও কিন্তু আমার অনলাইন ট্রেনার, ও কিন্তু আমাকে ফিজিক্যালি কোনো ট্রেন করে না, বাট ওকে আমি তাহলে মাসে মাসে টাকা দেই কেন? ও আমার ডায়েটটা ইনশিওর করে, মানে আমাকে ডায়েট প্ল্যান লিখে দেয়, এবং একই সাথে হচ্ছে যে ও আমাকে রেগুলার চেকআপে রাখে। আমার বডির ছবি পাঠাইলে ও আমাকে বলে যে ভাই আপনার বাইসেপের অবস্থা ভালো না, যেমন আপনার অনেকে বলে আপনার বাইসেপ কমে গেছে, এটা ট্রু, আপনি এখন এই ব্যায়ামগুলো করেন তাহলে আপনার বাইসেপটা আবার পিকটা দেখা যাবে। তাহলে এই যে জিনিসগুলো বা আইডিয়াগুলো, এটা কিন্তু এমন না যে আমি জানি না, আমি নিজে এত বছর ধরে ব্যায়াম করে আমি কিন্তু নিজেও বুঝি ব্যায়াম কেমনে করতে হয়, যথেষ্ট ভালো জানি। স্টিল আমার ওর হেল্প লাগে কেন? কারণ ও আমাকে চেকে রাখে, অ্যাকাউন্টেবল রাখে। টাকা দিচ্ছি, করতেছি না, তখন আমার মেজাজ গরম, আরে টাকা দিলাম ওরে, আমি যাইতেছি না, কেমন কথা। তো অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ে। এই জন্য পেইড কোর্সেস যদি আপনার সুযোগ থাকে, যেহেতু পেইড কোর্সের দাম এখন মোটামুটি কম, আমার কাছে মনে হয় আপনার পেইড কোর্স নেওয়াটা উচিত হবে। আর যদি সেটা না নিতে পারেন, আপনি অ্যাটলিস্ট ফ্রি প্লে লিস্ট করেও পার পেয়ে যেতে পারবেন। বাট ফ্রি প্লে লিস্ট গুলোর ক্ষেত্রে বি কেয়ারফুল কোনটা করবেন। অনেক আগের প্লে লিস্ট করলে আপনাকে মাথায় রাখতে হবে অনেক কন্টেন্ট এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কন্টেন্ট গুলো যদি চেঞ্জ হয়ে যায়, আপনাকে কিন্তু রেগুলার বেসিসে ওই আপডেটেড কন্টেন্ট গুলো কোথায় পাওয়া যায় সেটা খোঁজ নিতে হবে। মেইন কথা আপডেটেড থাকতে হবে। আপডেটেড থাকলে আপনি হচ্ছে যে ফ্রি প্লে লিস্ট দিয়েও কাজ চালাতে পারবেন।